আছি সারা জীবন, আর বাকিটা যে কয়দিন আল্লাহ হায়াত রাখছে আমি আপনাদের সাথে থাকবো, আপনাদের পাশে থাকবো। প্রিয় দর্শক, বিটি ভয়েস টেনে আপনাদেরকে স্বাগত জানাই। ধানের শীষের মনোনীত প্রার্থী শামাওয়াত ইসলাম রিঙ্কুর তার নির্বাচনীয় জনসভায় বললেন, দুঃখের সময় আমাকে ডাকবেন, আপনাদের সুখের সময় আমাকে ডাইকেন না। আমি আপনাদের বোন, আপনাদের মেয়ে, সারা জীবন আপনাদের পাশে থাকতে চাই। আপনাদের এই মেয়ে, আপনাদের এই বোন আপনাদের পাশে হাজির হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং শামাওয়াত ইসলাম রিঙ্কু আরও বলেন, আমরা যারা মুসলমান, আমরা ইসলামকে ধারণ করি, লালন করি, ইসলামের স্বপ্নেই আমরা জীবনযাপন করি, কিন্তু অনেকেই আছে ধর্মের চেতনা বিক্রি করতে আসবে আপনাদের কাছে, ধর্মের ব্যবসা করবে। এবং তিনি আরও বলেন, শেখ হাসিনার শাসনামলে এরকমভাবে মুক্তিযুদ্ধের চেতনাকে বিক্রি করে মানুষকে বোকা বানানো হতো। এই বিষয়গুলো আপনারা সতর্ক থাকবেন। ধর্মের চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে কিন্তু আপনাদেরকে অনেকে বোকা বানাবে। আমরা যারা মুসলমান, আমরা যারা ইসলামকে লালন করি, ধারণ করি, ইসলাম তো আমাদের জীবনের সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িত। আমরা ঘুম থেকে উঠি ইসলাম সাথে নিয়ে, আমরা ঘুমাইতে চাই ধর্মকে, ইসলামকে সাথে নিয়ে। ইসলামকে বেচার কিছু নাই। এতদিন শেখ হাসিনা ছিল, যখন অন্য সরকার ছিল, এতদিন আমরা কি বলতাম? আমি তো বহু টকশোতে যাই, আপনারা দেখছেন না টকশোতে? আমার প্রতিপক্ষরা অনেক কথা বলতো মুক্তিযুদ্ধ নিয়ে, ৭১ নিয়ে। আমার আব্বা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। অত্র এলাকায় পদ্মার এই পারে বৃহত্তর ফরিদপুরে 1971 সালে ওবায়দুর রহমান সাহেব মুক্তিযুদ্ধকে সংগঠিত করেছিলেন, কিন্তু মুক্তিযুদ্ধকে কখনো বেচে নাই। মুক্তিযুদ্ধ বেচার জিনিস না, ঠিক আছে? মুক্তিযোদ্ধা, যে আমার এখানেই মুক্তিযোদ্ধারা আছে, আমার ডাইনে ভাই মুক্তিযোদ্ধারা বসা আছে। মুক্তিযোদ্ধারা একবারই জন্মায়, একবারই তাদের মৃত্যু, ঠিক আছে? কিন্তু আগের সরকার, আমরা বলতাম যে আগের সরকার মুক্তিযুদ্ধের চেতনা বেচত, বলতাম না? মুক্তিযুদ্ধের চেতনা বেচত, মুক্তিযুদ্ধের চেতনা বেচত। এখন আবার মানে আমি অত্যন্ত দুঃখের সাথে আমার বলতে হয়, আমি একজন মুসলমান হিসেবে আমার দুঃখ লাগে, কষ্ট লাগে, যখন আমার ধর্ম, আমার প্রাণের ধর্ম, হৃদয়ের ধর্ম ইসলামকে যখন কেউ বেচে। ইসলাম বেচার জিনিস না। ইসলাম আমার 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 মাথা থেকে পা পর্যন্ত ইসলাম, আমার মনে ইসলাম, হৃদয় ইসলাম। ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমাইতে যাওয়া পর্যন্ত আমরা যদি ধর্ম। এবং শামাওয়াত ইসলাম রিঙ্কু আরও বলেন, আমরা যদি ধর্মকে ফলো করি, যদি ধর্ম মোতাবেক জীবনযাপন করি, তাহলে দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, সমস্ত ধরনের অপরাধ বন্ধ হয়ে যাবে। মোতাবেক চলি, তাহলে কিন্তু আমরা সবাই, নগরকান্দা সাঁওতাল সব জনগণ কিন্তু সৎ হয়ে যাবে। দুর্নীতি হবে না, চাঁদাবাজি হবে না, দখলবাজি হবে না, যদি আমরা ইসলামকে ফলো করি।